মালেকা ভারী দুষ্ট হয়েছে, বলো। আমি আবার আসি মালেকা। দাঁড়াও না, বলো কি বলবে। বলার তো অনেক কিছুই আছে তোমাকে আমার। এদিকে এসে বলো। প্রথম দেখাতে যে তুমি আমার মনোপ্রাণ একেবারে কেড়ে নিয়েছো মালেকা। তুমি তুমি যে আমাকে একেবারে পাগল করে তুলেছো। না মালেকা না, তুমি তুমি একথা বলো না মালেকা, কারণ তুমি হলে সেনাপতির কন্যা আর আমি সামান্য কাটুরিয়ার ভাগ্নি। তুমি একথা বলে আমাকে আকুল করে তুলো না। তোমার সঙ্গে আমার ভালোবাসা কিছুতেই হতে পারে না। না সেলিম না, ভালোবাসা কোনোদিন জাত পাত ধনী গরিব এগুলো বিচার করে হয় না সেলিম। এ সমস্ত কথা বাদ দিয়ে তুমি আমাকে কথা দাও, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। না মালিকা না, এ হয় না, এ হতে পারে না। তুমি তুমি এ স্বপ্ন ভাত দাও মালিকা। আমার কথা তোমার মন থেকে মুছে ফেলো। আমাকে আমাকে চলে যেতে দাও। যেও না কমনের মানুষ, আমাকে ছাড়িয়া মালিকা তোমার লাইগা দিবানিছি কান্দে আমার হিয়া গো। যেও না তো মনের মানুষ গো। না মালিকা না, তুমি চলে যাও মালিকা, তুমি চলে যাও। কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? যেও না গো মোহনের মানুষ আমাকে ছাড়িয়া, তুমি চলে গেলে আমার পরাণ যায় কাহান দিয়া গো। যেও না গো মোহনের মানুষ গো। আরে যেও না। তুমি হলে ধনির কন্যা, আমি চাষার ছেলে। তাতে কি হয়েছে? তোমার সাথে কেমনে হবে ভালোবাসা বাসি গো। হাই গো কন্যা ভালোবাসা বাসি। আরে কি তুমি চলে যাও, তুমি মালিকা চলে যাও। তুমি হলে ধনির কন্যা, আমি যে ভিখারি। কেমনে হবে তোমার সাথে ভালোবাসা বাসি গো। হাই গো কন্যা ভালোবাসা বাসি। প্রেমে জাহানা জহুগিরিছি চাই না কাহাদা মাটি। তোমার সাথে জানি আমার ভালোবাসা বাসি গো। হাই গো বন্ধু
বলি যে তোমারে প্রেমে যায় না জুহুগিরি চাই না কাহাদা মাটি তোমায় আমি ভালোবাসি দিয়া পরাণ খানি গো আই গো বন্ধু বলি যে তোমারে শোনো শোনো ও গো কন্যা বলি যে তোমারে আরে বলো আমি শুনতেই তো এসেছি আমায় ভালো বাসলে কন্যা মরবে জলে পুরে গো হাই গো কন্যা মরবে জলে পুরে চলে যা যাচ্ছ কোথায় শোনো শোনো ও গো কন্যা বলি যে তোমারে বলো বলো আমায় ভালো বাসলে কন্যা মরবে জলে পুরে গো হাই গো কন্যা মরবে জলে পুরে বলছে শোনো শোনো ও হে নাগর বলি যে তোমারে এক মুহূর্ত না দেখিলে মরব জলে পুরে গো শোনো শোনো ও হে নাগর গো আরে শোনো মালেকা তুমি বলো। কেন বুঝতে চেষ্টা করো না তুমি হলে সেনাপতির কন্যা আর আমি সামান্য কাটুরিয়ার ভাগিনী তোমার সঙ্গে আমার ভালোবাসা হতে পারে না মালেকা না সেলিম না এ কেন হতে পারে না আমি যে তোমাকে মন প্রাণ উদার করে ভালোবেসে ফেলেছি সেলিম মালেকা আমি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সেলিম কিছুতেই না তুমি আমার ভালোবাসাকে মাটিতে এভাবে মিশিয়ে দিও না সেলিম বলো তুমি আমাকে কথা দাও ঠিক আছে মালেকা তাই যদি হয় তাহলে তাহলে আমি আমি তোমার হাতে হাত রেখে কথা দিলাম আমি চিরদিন তোমারই থাকবো সত্যি বলছো হ্যাঁ মালেকা সত্যি? সত্যি সত্যি? সত্যি শুধু শুধু তুমি শুধু একবার বলো ভালোবাসি যদি বলো একবার এই জীবনে শতবার হাসি মুখে পড়বো মরণ ফাঁসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি
শুধু তোমার ছবি এঁকেছি আমি তোমার ছবি এঁকেছি মনে বলে সারাক্ষণ ছিঁড়ে বাঁধা বন্ধন তোমারই কাছে আমি ছুটে আসি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো তুমি আমারই চির আপন সেই স্বপ্ন ভেঙে দিও না সেই স্বপ্ন ভেঙে দিও না আজ তোমার আমার জীবন একই সুতে যে বাধা দুজন সেই বাঁধন ছিঁড়ে যেও না সেই বাঁধন খুলে যেও না দুটি মনে বারে বার করে শুধু তোলবার হৃদয়ে বাজে মেরি বাঁশি শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি সেলিম এবার চলো মালিকা। তুমি প্রতিদিন আমার সঙ্গে এই স্কুলে দেখা করতে আসবে তো হ্যাঁ মালিকা। তুমি একদিনও যেন ক্লাস মিস করবে না না মালিকা। আমি কিন্তু তোমাকে দেখার জন্যই বারবার স্কুলে আসবো ঠিক আছে মালিকা। এছাড়া কিন্তু নয় ঠিক আছে। এবার তাহলে চলো চলো মালিকা। শুধু একবার শুধু একবার শুধু একবার বলো আমাকে ঘেরে তো ঘরে করে পাঠিয়েছিলে খুদা কেন মেরে জ্বালায় আমি জানি সইতে পারছি না আমারে ঘরে যে একে বড় খাবার নেই আমি সেই খাবারের সন্ধানে যাবি কত জায়গায় যাবি চলে গেলাম কোথাও যাবি একটু খাবারও পেলাম না হে খুদা মেহেরবান তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব যেখানে যাই সেখানে শুধু অশান্তি আর অশান্তি কেউ রাজ করে দিতে চায় না একই বেঠা মণ্ডপ দেব এবছরে রাজ করে দেব না আমি রাজকর কোথায় থেকে দেব ঘরে যাবার একে বড় চাল নেই আমার ঘরে যে একে বড় ধান নেই আমি কি করে আপনাকে রাজকর দেব যাবড়া চাল নেই রাজ করতে সারা বাচ্চা রাজ দে রাজ করবে আপনি শুধু আমাকে এভাবে চাবুকের পরে চাবুক মারছেন দেশের যে দুর্ভিক্ষ আমাদের ছেলেমেয়েরা না খেয়ে থাকবে আমাদের তারা গরু যে ঘরে ঘরে
কেমন খাবার পর্যন্ত খাওয়ার করতে পারছি না। কোথায় থেকে রাজ করে দেব? কোথায় থেকে রাজ করে দেবে? তাই না চাষার বাচ্চা, বল রাজ করে দেবে কিনা? আমাদের করুণের দৃশ্য দেখেও নবাব হামিদ আমাদের 2 বৎসরের কষ্ট মকুব করে দিয়েছে। মুকুট করে দিয়েছে। তাই না চাষার বাচ্চা, বল বল রাজ করে দেবে কিনা? আমি সারে রাশি দরবার নয় চাষার বাচ্চা। এটা নবাব জাফর শাহ রাজ দরবার দেব রাজ কর দেব বলছে, নইলে চাপকে পিঠের চাল তুলে নেব। বল বল চাষার বাচ্চা, বল। বন্যার কবলে 2 ফসল জামা নষ্ট হয়ে গেছে। আমি যে আমার ঘরে ফসল তুলতে পারছি না। আমি এখন কি করে রাজকোট দেব? তাই নাকি? এই মুহূর্তে এই চাষার বাচ্চাটাকে চাপকিয়ে পিঠের চাল তুলে নেন। এই না চাবুক, চালা চাবুক। তাই করছি হুজুর। বল হারামজাদা, বল বল। তুমি কি শুনতে পারছো না খুদা? তুমি কি দেখতে পারছো না খুদা? এই বেঈমানের অত্যাচার, অত্যাচার। দেখ সৈনিক, চাবুকটা আমার হাতে দেই। অত্যাচার তাই না? বল বল চাষা দেবে কিনা? আমাকে মারতে মারতে শেষ করে দিল। আমি যে রাজকোট দিতে পারবো না। তাহলে সহ্য কর আমার হাতের চাবুক। যতক্ষণ পর্যন্ত রাজকোট দেবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলবেই থাকবে। এই বৃদ্ধর গায়ে আরে কি চাবুকের গা পড়লে আমি তোকে শেষ করে দেব। কে তুই বেয়াদব? আমার কাজে বাধা দিতে এসেছিস? আমি একজন ফকির, আড়ালে ধরিয়ে আমি এসেছি একজন ভালো মানুষকে উদ্ধার করতে। জানিস আমি কে? আমি এই মুহূর্তে তোকে কি করতে পারি জানি? তুই একটা 5 আটা নফর হুঁশিয়ার বেয়াদব।
তোর মতো নফর আমার কিছুই করতে পারবে না। আর শোনো বৃদ্ধ, আসো আমার সঙ্গে, আপনি আমার সঙ্গে চলে আসো। ছোট লোক, আমি তোকে সাহায্য করে দেব। হুঁশিয়ার, অস্ত্র ফেলে দাও বলছি। পিস্তল, যা ভাগ এখান থেকে। আর যদি কোনোদিন কোনো বৃদ্ধের গায়ে হাত তুলে, তাহলে তোর হাতগুলি আমি ভেঙে তোর মারে করে দেব। যা ভাগ এখান থেকে। যাচ্ছে, কিন্তু যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছে, এর প্রতিদান তোকে একদিন না একদিন ভোগ করতে হবে। চলে আয় সৈনিক, ভোগ করতেই হবে। চলুন হুজুর। হারামের বাবা, বাবা আপনি কে বাবা? আপনি এখানে না আসলে এই শয়তান যে আমাকে মেরে আপনি চলে গেলে এই শয়তান আমার আসতে পারে না, ওরা আর আসবে না। আমি তোমাদের পাশে ছায়ার মতো লেগে থাকবো, তোমাদের কোনো ভয় নেই। তুমি এখন চলে যাও সুলতান ইলিয়াসের রাজ দরবারে, আর তার কাছে তুমি সব কিছু খুলে বলো, তিনি তোমাদেরকে সব ব্যবস্থা করে দেবে। এবার তুমি আসো আমার সঙ্গে। তাই চলো বাবা, তাই চলো, তাই চলো। ভান্না ভাই, ভান্না ভাই, আবার উজির সাহেব, পড়া শুনেছি জাফর শাহ নাকি প্রজাদের উপর অত্যাচার নির্যাতন একের পর এক করেই চলেছে। প্রজাদের ভারী ঘর জ্বালিয়ে পড়ে সরকার করে দিচ্ছে। নবাব হামিদ শাহ মওকুফ করা খাজনা আবার সে আদায় করার জন্য তাগিদ দিচ্ছে। সে যদি আমাদের স্বাধীনতাকে মেনে না নেই, তাহলে আমাদের কি করা উচিত? জাহাপনা শয়তানে জাফর খাঁ যদি আমাদের ব্যক্তি স্বাধীনতাকে ফিরিয়ে দিতে চাই জাহাপনা, তাহলে আমরা তাকে উচিত শিক্ষা দেব জাহাপনা। তাই করুন উজির সাহেব, তাই করুন। প্রয়োজন হলে সমস্ত প্রজাগণকে একত্রিত করে ওই জাফরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাই করব জনাব। প্রয়োজন হলে আমরা সকল প্রজাদের মিলে তাদের সঙ্গে যুদ্ধ করব জাহাপনা। তবু আমাদের স্বাধীনতা ফিরে আনতে চাই। তাহলে যে আমাদের আরো শক্তির প্রয়োজন, আমার এই সকল প্রজাগণকে অস্ত্র বিদ্যায় পারদর্শী করে তুলতে হবে। প্রয়োজন হলে আমি নিজে অস্ত্র ধরব। জাহাপনা চাবুক মেরে তাদের শরীর থেকে যেভাবে রক্ত বের করেছেন, এই প্রয়োজন হলে আমি নিজের হাতে জাফরকে আমার এই প্রাসাদের আমি চাপকে তাকে কত বিক্ষ
ক্ষত করে জাহাপনা, এই যে একটা বিহিত করতেই হবে। সেই অত্যাচার দেখে আমার যে মনে হচ্ছে তাকে ধরে এনে উপযুক্ত শাস্তি করব জাহাপনা। এবার চলুন উজির সাহেব, যে কোনো মূল্যে হোক আমার এই সাদেকপুরের সকল রাজ্যের আমার এই প্রজাকে একত্রিত করে ওই শয়তান জাফরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তুত হয়ে গিয়ে তাই করুন জাহাপনা। একি আজ তো জনাব এখনো আসেনি। আমার গান না শুনলে যার ঘুম আসে না, সে কিনা আজ এখনো আসেনি। নিশ্চয়ই আসবি। মোনাজি চাই যারে, সে তো কাছে আসে না। কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। মোনাজি চাই যারে, মোনাজি চাই যারে, সে তো কাছে আসে না। কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে বসে আছি পথ চেয়ে, যদি আসে লাগনে। বসে আছি পথ চেয়ে, যদি আসে লাগনে। বলবো খুলে মনের কথা, বলবো খুলে মনের কথা, গোপন কিছু রাখবো না। কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। তাহার কথা ভাবতে ভাবতে সময় যে চলে যায়। তাহার কথা ভাবতে ভাবতে সময় যে চলে যায়। বলবো খুলে মনের কথা, বলবো খুলে মনের কথা, গোপন কিছু রাখবো না। কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। মোহনাজি চাই যারে, মোহনাজি চাই যারে, সে তো কাছে আসে না। কিছু ভালো লাগে না, কি যে করি বলো, কিছু ভালো লাগে না। কি যে করি বলো, কিছু ভালো লাগে না। बहुत बहुत अच्छा प्यारी था। জনাব, পান্না ভাই, তোমার এই সরলা কণ্ঠে গাওয়া গান আমাকে এখানে টেনে এনেছে। জনাব, কি বলছেন জনাব? এসো প্যার, জনাব, তুমি আমার কাছে এসো। জনাব, তুমি যে মিষ্টি সুরে গান
তুমি গেয়েছো, আরেকটি এই সরলা কণ্ঠে আমাকে গান শোনাও প্যারে। একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমার মন মানে না, একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। খাঁচার ভেতরে থাকে পাখি, ইচ্ছা করে তোমায় বুকে রাখি, খাঁচার ভেতরে থাকে পাখি, বোঝো না কিছু তো বোঝো না, খুঁজি না কিছু তো খুঁজি না, একটু চাওয়া একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া, আর তো ভালো লাগে না, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। বুঝেছি এক তুমি হলে জীবন মরণ, তোমাকে পেয়ে তো বুঝেছি এক তুমি হলে জীবন মরণ, বোঝো না কিছু তো বোঝো না, বুঝো না কিছু তো বুঝি না, একটু যাওয়া একটু পাওয়া, কাছে এসে আর তো ভালো লাগে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। সাবধান ভাইজি, তোরা তো বড় স্পর্ধাজি, তুই নবাবের সাথে বেহায়াপনা করছিস, চাপকে তোর পিঠের ছাল তুলে নেব হারামজাদি, বল আর কখনো এখানে এখানে আসবি, বল যা দূর হয়ে যা শয়তানি। জনাব বেগম, তুমি পান্নাবাইকে চাবুক মারলে কোন অধিকারে? একটা চরিত্রহীন নারীকে চাবুক মারার অধিকার আমার আছে, কারণ আমি এ রাজ্যের বেগম। বেগম! সে যে আমার প্যারের পাত্রী। এ কথা বলার আগে আপনার যে মৃত্যু হওয়া উচিত, আপনি ভুলে যাবেন না নবাব, আপনি এই রাজ্যের নবাব, একটা ভাইজি কোনোদিন নবাবের প্যার হতে পারে না। আমি তাকে ভালোবাসি, নিজের স্ত্রীকে যে ভালোবাসা দিতে জানে না,
কোনো ভালোবাসা থাকতে পারে না? তার মুখে কথা শোনা যায় না। বলুন জনাব, প্রথম সন্তানের জন্মের পর অতিরিক্ত ভালোবাসা আমাকে দিয়েছেন। বলুন না, কত রাত আমার কক্ষে কাটিয়েছেন। এই যদি ছিল আপনার মনে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলেন? কেন আমার নারী জীবনটাকে আপনি ধ্বংসের পথে ঠেলে দিতে চান? বলুন, জবাব দিন। কেন কেন কেন? তুমি আমাকে বলবো না বেগম। তুমি নিশ্চয়ই শুনেছ সেই দরবেশের বাণী, আমার নিজ সন্তান আমাকে হত্যা করবে। তাই আমি কোনোদিন চাই না তোমার সন্তান তোমার সঙ্গে ভালোবাসা করে আমার মৃত্যুকে আমি দেখে আনতে পারি না। না জনাব, আমি এও জানি বারবার তুমি পুত্র হত্যার সুখ তুমি সইতে পারবে না। আমি তাই তো তোমার কাছ থেকে আমি নিজেকে অনেক অনেক দূরে সরে রেখেছি। তাহলে কি আমার জীবনের স্বাদ আল্লাহ ধুলির স্বাদ হয়ে যাবে? না না বেগম, তা হতে আমি দেব না। তাহলে আমি সইব কেমন করে? আমার নিজ সন্তানকে, আমার তো মেয়ে সন্তান জন্ম নিতে পারি। আমি আপনার পায়ে পড়ে বলছি জনাব, আমার ভালোবাসাকে আপনি দূরে সরিয়ে দিয়ে একটা বাইজিকে নিয়ে আপনি প্যার করবেন।